আপনারা মনে করেন না যে শুধু মদ বলতে শরবতটুকুই মদ, সেটা নয়। মদ বলতে বিড়ি, তামাক, গুটকা, খৈনি, হ্যাঁ, গুল, তিরঙ্গা, যত রকমের আছে সবগুলোই মদ, সবে মদ। বিড়িও মদ। এটা নাবির ভাষায় মদ, আমার ভাষায় নয়। নাবি বলেছেন মদ, বিড়িও মদ, গুটকাও মদ, তিরঙ্গাও মদ, খৈনি মদ, গুল মদ, সবই মদ। আর যত রকমের এই মাদকতা আছে সব হারাম, টোটালি হারাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن। উপস্থিত সম্মানীয় আজকের অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে অত্র মসজিদে আসার সুমতি দিয়েছেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের সম্মুখে সূরা মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার খুতবাটি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য। বর্তমান পরিস্থিতিতে আমাদের উপরে যে আযাব চলছে, আমরা যে আযাব উপভোগ করছি, এই আযাব কেন হচ্ছে? কেন আমাদের উপরে অনাবৃষ্টি? কেন কাহাতশালী? কেন দুর্ভিক্ষ? আমরা কি একটু লক্ষ্য করেছি? আমরা কি আমাদের বিবেককে একবারও জিজ্ঞেস করেছি যে আজকে আমাদের বাংলা মাস আষাঢ় মাস, এই আষাঢ় মাস বৃষ্টির মাস, তারপরেও আমাদের জমিনের বুকে বৃষ্টি হচ্ছে না। কারণ কি? কারণ কি তলিয়ে দেখেছি? আমরা কি খুঁটিয়ে দেখেছি যে আমাদের উপরে অনাবৃষ্টি কেন? কেন? কারণ কি? এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় মুসল্লি, আজকে আমাদের উপরে অনাবৃষ্টির কারণ হচ্ছে, বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে মুসলিম সমাজ নেশাদার দ্রব্যে জর্জরিত। নেশাদার দ্রব্য অহরহ পান করছে, খাচ্ছে। এই জন্যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে বৃষ্টি উঠিয়ে নিয়েছেন। এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণাই দিয়েছেন যে মানুষের কৃতকর্মের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসে। আজকে আমাদের কৃতকর্মের ফল আমরা ভোগ করছি।
আমাদের উপরে অনাবৃষ্টি তার এক নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আনাচে কানাচে, মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে মাদকতা বৃদ্ধি পেয়েছে, নেশাদার দ্রব্য বৃদ্ধি পেয়েছে। নেশাদার দ্রব্য গান বাজনার ফলে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে বৃষ্টি উঠে নিয়েছেন। এই জিনিসগুলোকে আমরা একবার অনুশোচনা করেছি? আমরা কি একবারও চিন্তা ভাবনা করেছি? আমরা শুধু এটাই বলতে থাকছি, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন, বৃষ্টি মনে হয় হবে না, বৃষ্টি মনে হয় আর আসবে না। এত বৃষ্টি উঠছে, এত মেঘাচ্ছন্ন আকাশ, তারপরেও বৃষ্টি হচ্ছে না। জি বন্ধু, বৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে এটাই, আজকে যুব সমাজ মাদকতায় জর্জরিত, গান বাজনায় জর্জরিত, নেশাদার দ্রব্যে জর্জরিত। আজকে যুব সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অশ্লীল ছায়াছবিতে মত্ত। এর কারণেই আমাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি উঠিয়ে নিয়েছেন। একটু সেটে সেটে বসুন, জায়গাগুলো পূরণ করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে হারাম করা হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়, সর্বাতির। এই চারটা জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে পরিষ্কারভাবে বলেছেন। এই চার রকমের জিনিস, চার ধরনের জিনিস তোমাদের উপরে হারাম করা হয়েছে। এই হারাম করা সত্ত্বেও এই মুসলিম জাতি, এই মুসল্লি আজকে হারাম খেয়ে ভরপুর, হারামে জর্জরিত। আজকে আমাদের মধ্যে, আমাদের যুবকদের মধ্যে নেশাদার দ্রব্যে আমরা জর্জরিত, নেশাদার দ্রব্যে আমরা ডুবে আছি, মাদকতায় আমরা ডুবে আছি, আমরা জুয়ার মাধ্যমে ডুবে আছি, জুয়া খেলায় আমরা মত্ত, আমরা জুয়াতে আড্ডা মারি, আমরা মূর্তি নির্ণয় করি, আমরা মাজারে গিয়ে সেজদা করি। এই মুসলমান জাতি এরা মাজারে গিয়ে মূর্তির কাছে মাথা নত করে এবং ভাগ্য নির্ণয় করে। আমরা দেখেছি এই যুবক ভাইয়েরা তারা বিদেশে গিয়ে কাজকর্ম করে এবং বিদেশে গিয়ে গণকের কাছে গিয়ে পরীক্ষা করে, হাত দেখে বলে আমার ভাগ্যতে কি আছে বলুন। এরকম আমরা করে থাকি। এটা হারাম, এটা নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে। চার ধরনের জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন। এই সমস্ত অপকর্ম থেকে তোমরা বেঁচে থাকো। ফাজতানিবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই চার ধরনের জিনিস থেকে, এই চার ধরনের অপকর্ম থেকে তোমরা বিরত থাকো। তাহলে হবে কি? তোমরা যদি বিরত থাকো, তোমরা যদি এই অপকর্ম থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের হবে কি? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেঁচে থাকলে তোমরা কামিয়াবি হবে, তোমরাই সাকসেস হবে, তোমরা ধন্য হবে, তোমরাই সঠিক পথ অবলম্বন করবে। দুঃখের বিষয়, এই চার ধরনের জিনিস, এই চার ধরনের অপকর্মে আমরা ডুবে রয়েছি। এই চার ধরনের জিনিস যতক্ষণ পর্যন্ত এই মুসলিম সমাজের কাছ থেকে ডিলেট না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা ডিলেট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম সমাজ অগ্রগতির আগে যেতে পারবে না, অগ্রগতিতে যেতে পারবে না, সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই মুসলিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, অত্র আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় সর বা তীর, এগুলো তোমাদের জন্য হারাম। এই অপকর্মগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা কামিয়াবি হবে। এরপর তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। সূরা মাইদার 91 নম্বর আয়াত 91। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের শত্রুতা ও বিদ্বেষ ছড়াতে চায়, সঞ্চারিত করতে চায়, এবং তোমাদেরকে ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিরত রাখতে চায়। আর কি থেকে বিরত রাখতে চায় শয়তান? ওয়ানিস সালাত, এবং তোমাদেরকে বিরত রাখতে চাই সালাত থেকে, নামাজ থেকে। তাহলে তোমরা কি হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত থাকবে? জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বললেন? শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার থেকে, তাসবিহ তাহলিল থেকে এবং সালাত থেকে শয়তান সব সময় তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? আপনি উত্তর দিবেন, আপনারাই উত্তর দিবেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আন উসমান قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। আমি এই জন্য নেশাদার দ্রব্য বললাম, মদ এই কথাটার অর্থ হচ্ছে যে জিনিস বেশি পরিমাণ পান করলে, খেলে বিবেকের ক্ষতি করে, তার অল্পটাই হচ্ছে মদ। কথা বুঝেননি? যে জিনিসটা মানুষরা বেশি পরিমাণ পান করলে, খেলে বিবেকের ক্ষতি হয়, বিবেকের ঘাটতি দেখায়, ব্রেন লুপ পায়, সেই বস্তুটার অল্পটাও মদ। আপনারা মনে করেন না যে শুধু মদ বলতে শরবতটুকুই মদ, সেটা নয়। মদ বলতে বিড়ি, তামাক, গুটকা, খৈনি, গুল, তিরঙ্গা, যত রকমের আছে সবগুলোই মদ, সবে মদ। বিড়িও মদ, এটা নাবির ভাষায় মদ, আমার ভাষায় নয়। নাবি বলেছেন মদ, বিড়িও মদ, গুটকাও মদ, তিরঙ্গাও মদ, খৈনি মদ, গুল মদ, সবই মদ। আর যত রকমের এই মাদকতা আছে সব হারাম, টোটালি হারাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামরা, নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেন? নেশাদার দ্রব্য হচ্ছে, মদ হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মূল, সমস্ত খারাপ কাজের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার দ্বারাতে সমস্ত কিছু খারাপ কাজ হবে, সমস্ত বড় বড় অন্যায় কাজ তার দ্বারাতে সম্ভব। মদ ঘরের দ্বারাতে, নেশাদার দ্রব্যে যারা পান করে খায় তাদের দ্বারাতে বড় বড় অন্যায় কাজ করা সম্ভব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মদ থেকে, নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো, কারণ নেশাদার দ্রব্য মদ হচ্ছে সমস্ত অপকর্মের মূল, উম্মুল খাবাইস বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই মাদকতা থেকে, নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলে। কথা ক্লিয়ার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলে কি হয় আপনাকে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলো, তাদের উপরে আল্লাহর শাস্তি নির্ধারিত হলো, তার হক হয়ে গেল, শাস্তির হকদার সে হয়ে গেল। তার মানে যে মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, তার শাস্তি সে হকদার হয়ে গেল, তে শাস্তি পাবেই। যে নেশাদার দ্রব্য পান করে তার শাস্তি হবে, অনিবার্য, হতেই হবে, হবেই, কেউ আটকাতে পারবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এগুলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন। যারা নেশাদার দ্রব্য পান করে তারা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলো, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করলে সে শাস্তির হকদার হয়ে গেল। এবার শাস্তিটা কি, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা আপনার নেশার মধ্যে, সূরা নেশা 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে, অর্থাৎ যারা মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। আর এই নাফরমানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে তাদের ঠিকানা হচ্ছে, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, তারা সেই জাহান্নামে চিরস্থায়ীর মতো থাকবে। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, কঠিন আযাব রয়েছে। কথা বুঝতে পারলেন? হে যুব সমাজ, তোমরা যারা নেশাদার দ্রব্য পান করছো, খাচ্ছ, তোমাদের জন্য এই ভাষাটা খুব সহজ না কঠিন, তোমরাই ভেবে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চিরস্থায়ীর মতো, চিরদিনের মতো জাহান্নামে থাকবে। তারা জাহান্নামে তো থাকবে, তারা জাহান্নাম থেকে ছুটকারা পাবে না, আর সেই জাহান্নামে কঠিন আযাব হবে। এ কথা আল্লাহ, সূরা নিসার 14 নম্বর আয়াত। তাহলে যারা নেশাদার দ্রব্য পান করেন, খান, তারা বুঝুন কি করবেন আপনারা এখন তওবা করবেন, নাকি আবারও আপনি গিয়ে টান মারবেন? আপনি ভাবুন। যদি আপনার আযাব চয়েস হয়, আপনার আযাবটাই পছন্দ হয়, তাহলে আপনি নেশাদার দ্রব্য পান করবেন, খাবেন, অসুবিধা নাই। আর যদি মনে করেন যে না, এত আযাব হবে, আজকে থেকে তওবা করলাম, আল্লাহ এর পূর্বে যা আমি করেছি, নেশাদার দ্রব্য পান করেছি, খেয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর আপনার যাওয়া যাবে না সেই হারাম কাজে, সেই নেশাদার দ্রব্যে আপনাকে আর যাওয়া চলবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন, কসম খেয়ে বলেছেন। কি কসম, কি অঙ্গীকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, লিমান শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য পান করবে, যারা মদ্যপান করবে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনাতুল খাবাল হচ্ছে আরাক আহলিন নার আও উসারাত আহলিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনাতুল খাবার হচ্ছে সেই জিনিস, সেই তরল পদার্থ জাহান্নামবাসীদের শরীর থেকে, জাহান্নামবাসীদের শিরা উপশিরা গলে যেই নির্গত সেই তরল পদার্থ বের হবে, যেই রক্তপুঞ্জ বের হবে, সেইগুলোকে গরম করে টকবগে ফুটিয়ে তাদেরকে খাওয়ানো হবে। যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে তাদের হচ্ছে তিনাতুল খাবাল। এই কথা বলা মাত্রই সাহাবা একরাম এমনভাবে তওবা তাহলিল করেছিলেন। আগের যুগে মদ জায়েজ ছিল, খাওয়া হালাল ছিল। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিলেন মদ খাওয়া টোটালি হারাম, খাওয়া যাবে না। এর আপনার
লাভের চেয়ে ক্ষতির দিকটা বেশি রয়েছে, বিবেকের ক্ষতি করে, বিবেক হারিয়ে ফেলে। অতএব এই মদ জাতীয় জিনিস খাওয়া যাবে না, নেশাদার দ্রব্য পান করা যাবে না, এটা হারাম। তখন সাহাবারা কেউ কেউ খেয়েছিলেন, তারা বমি করে ফেলেছিলেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা শুনে। আজকেও আপনাদেরকে বলছি, যারা নেশাদার দ্রব্য পান করেন খান, হে যুবক ভাই, তোমরা যারা নেশাদার দ্রব্য পান করো খাও, আজকেই এই মসজিদে এখনই ইমিডিয়েটলি তওবা করে ইস্তেগফার করে তুমি এখান থেকে উঠবে, না চেয়ে তুমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। তুমি মুনাফিক মৃত্যুবরণ করবে। কারণ একথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একথা আমার ব্যক্তিগত নয় যে আপনি আমার ব্যক্তিগত কথা শুনলেন না। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। অতএব আপনাকে এখনই পরিত্যাগ করতে হবে, আপনাকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বসেই ইস্তেগফার করে উঠতে হবে, নিয়াত করে নিতে হবে, আর আমি টোটালি মদের গুণা যাব না, আর আমি টোটালি বিড়ি মুখে দিব না, গুটকা মুখে দিব না, খৈনি মুখে দিব না, তিরঙ্গা মুখে দিব না, গুল মুখে দিব না। এই তওবা করে যদি আপনি এখান থেকে না উঠতে পারেন, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন, বক্তব্য শোনার পরে যদি না মানেন, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন। আর মুনাফিকের স্থান কোথায়? ফিদ্দার কিলাস ফাল মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান আপনি ভোগ করবেন। প্রিয় মুসল্লি, তাহলে আমরা বুঝতে পারলাম যে মদ, নেশাদার দ্রব্য কত খাতারনাক জিনিস, কত ভয়ঙ্কর জিনিস। এই ভয়ঙ্কর জিনিস থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। মদ যারা, নেশাদার দ্রব্য যারা পান করে খায়, তাদের পরিবারে অশান্তি হবেই হচ্ছে। এটা আমার স্বচক্ষে আমি দেখতে পাচ্ছি, আমার পাড়াতে দেখতে পাচ্ছি, আমার গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি। যারাই নেশাদার দ্রব্য পান করে তার বহুর সঙ্গে মিল হচ্ছে না, তার ছেলে মেয়ের সঙ্গে, তার ছেলে মেয়েকে খাবার ঠিকঠাক দিতে পারছে না, প্রতিদিন ঝগড়া, প্রতিনিয়ত ঝগড়া, হাঁড়ি হাঁসা নিয়ে ঝগড়া, তারপরে কত রকমের কথা। যারাই করছে তারাই এরকম। একটা ভালো আছে আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ে না। যারা নেশাদার দ্রব্য পান করছে তাদের, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানাত এটা, যারা নেশাদার দ্রব্য পান করবে। আর এই লানাত জিনিস খেয়ে কি আপনার পরিবারে শান্তি আসতে পারে? অসম্ভব। আর এই নেশাদার দ্রব্য যারা পান করে তাদের আপনার বাড়িতে অশান্তি, তাদের ধন সম্পদে অসচ্ছলতা, তাদের টাকা পয়সা নেই, থাকবে না, উড়ে যাবে, শেষ হয়ে যাবে। ডিহিনাপর বিক্রি করতে হবে, আছে প্রমাণ আমার কাছে। জুয়া যারা খেলেছে, মদ পান করেছে, তাদের ডিহিটাও বিক্রি করতে হয়েছে, সব ডিহিও বিক্রি করে দিয়েছে। এটা হবে, আল্লাহর অভিশাপ, তার উপরে লানাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আসুন আমরা এই মদকে ত্যাগ করি। মদ জাতীয় জিনিস, নেশাদার দ্রব্য জাতীয় জিনিস আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে এখান থেকে উঠে যাবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কঠিন ভাষাতে আর একটা কথা বলেছেন। আনাবি হুরায়রা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। কঠিন কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই মদ যারা খায়, নেশাদার দ্রব্য যারা পান করে, তারা অতটা পাপ করলো যারা মূর্তি পূজা করে পাপ করে, শিরক করে, এত বড় শিরক, এত বড় পাপ, এই মদ খোরেদের এত বড়ই পাপ সমান। কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজার ন্যায় তাদের পাপ যারা মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে। তাহলে আপনার মধ্যে আর ওই যে বেধর্মীদের মধ্যে পার্থক্য কি থাকলো? আপনি মদ পান করেন, ওরা মূর্তি পূজা করে, নবী বলছেন যে একই। এরপর আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, লা ইয়াদখুলুল জান্নাতু মুদমিনুল খামর। যারা নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। আপনার জন্য যদি জান্নাত অপছন্দ হয়, তাহলে আপনি পান করবেন, বিড়ি খাবেন, গুল খাবেন, গুটকা খাবেন। আর যদি মনে করেন যে না, আমাকে জান্নাত যেতে হবে, তাহলে ইস্তেগফার করে উঠবেন। আজকে উঠতে হবে আপনাকে। আপনি যদি মানুষ হন, আপনি যদি মুসলিম দাবি করেন,
আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে আজ থেকে আপনাকে এই খুতবা শোনার পর থেকেই ইস্তেগফার করে এই মসজিদ থেকে আপনাকে বিদায় নিতে হবে, নচেত আপনি মুনাফিক। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নারুন ওয়ালা মুদমিনুল খামর। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তার মধ্যে 1 নম্বর আছে যে পিতামাতার অবাধ্য সন্তান। আর যারা মদ পান করে তারা পিতামাতার অবাধ্য সন্তান বলেই পান করে। যারা নেশাদার দ্রব্য পান করে পিতামাতার অবাধ্যই সন্তানেরা, এবং পিতামাতাকে দেখে না। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, পিতামাতাকে দেখে না। পিতামাতা যা বলে তাকে অ্যাভয়েড করে চলে, পিতামাতার কথা মতো চলে না। এই ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 2, ওয়ালা কাম্মার, যারা আপনার খোটা দেয়, লটারি করে, লটারি খেলে, খোটা দেয়, এরা জান্নাতে যাবে না। আর মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না। 4 ধরনের ব্যক্তির কথা এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে বলছি ইমিডিয়েটলি মনে মনে ইস্তেগফার করুন। এখনই ইস্তেগফার করে নিন। 10 সেকেন্ডের মধ্যে ইস্তেগফার করা হবে। 10 সেকেন্ডের মধ্যে ইস্তেগফার করেন। আমার বক্তব্য চলবে, ইস্তেগফার করে নিন। ইস্তেগফার করুন, অনুতপ্ত হন। যদি ইস্তেগফার অনুতপ্ত না হন তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনার জাহান্নাম, ঠেকাতে পারবে না কেউ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নম্বর হচ্ছে দায়ুস ব্যক্তি, যে তার বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয়, যার স্ত্রীকে পর্দা করতে বলতে পারে না, যার মেয়েকে পর্দা করার কথা বলতে পারে না, মা বোনদেরকে পর্দা করার কথা বলতে পারে না, বলে না আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী কিভাবে চলে পর্দা করার জন্য আমি বলি না। আমার মেয়ে কলেজে পড়ছে, বিএসসি করেছে, তার জন্য নাকি বিশাল শিক্ষিতা হয়ে গেছে, তার জন্য আমার মেয়ে বুকে কাপড় নিচ্ছে না, ওড়না নিচ্ছে না, মাথার চুল ছেড়ে যাচ্ছে, আর বাপ আছে না মরে গেছে আমি চিন্তা করছি। ওই বাপটা বেঁচে আছে কি মরে গেছে আল্লাহ ভালো জানেন। আমি মনে করি সেই বাপ মরে গেছে। সে ডাক্তারিতে পড়ুক, ইঞ্জিনিয়ারে পড়ুক, আরও কত কি ডিগ্রি করুক না কেন, আমার আপত্তি নেই। কিন্তু বাপ থাকছে আর মেয়ে ছচ্ছর করে চলে যাচ্ছে, মাথা উদাম করে, তার বুকের ওপরও না নাই ভালো করে মাথা ঢাকে না, আবার বাপ দেখছে। এটা বাপ নামে কলঙ্ক, পিতা নামে কলঙ্ক। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহের সুযোগ দিয়ে দিয়েছে সে জান্নাতে যাবে না। নাম্বার 2, আর রাজলাতু মিনান নিসা, যারা পুরুষের বেশধারী মহিলা, যারা পুরুষের প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি পরে, যারা পুরুষের জামা পোশাক পরে, সেই মহিলা জান্নাতে যাবে না। সেই মহিলা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 3, মুদমিনুল খামর, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 3টি ব্যক্তির কথা বললেন, 3 ধরনের মানুষের কথা বললেন, সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি ভাবুন, আপনি চিন্তা করুন যে আপনি পান করবেন কি করবেন না, আপনি ছাড়বেন কি ছাড়বেন না। যদি আপনি মানুষ হন, আপনার যদি মনুষ্যত্ব থাকে, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি ঈমান থাকে, আপনি যদি ঈমানদার নাম দাবি করেন, আপনি যদি মনে করেন আমি মানুষ রয়েছি, তাহলে আপনি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ নিন। এর আগে অনেক আলোচনা করেছি মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। আজকেও আপনাদের সম্মুখে টাচ দিচ্ছি, শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন, কি বলছেন? লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। নাম্বার 1, মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য ব্যক্তি পান করে যারা, তারা জান্নাতে যাবে না। ওয়াকাতিয়াতুর রহম, যারা আপনার পড়োশি পাড়া প্রতিবেশীর ছিন্ন ভিন্ন করে, আত্মীয়তা ছিন্ন ভিন্ন করে, তারা জান্নাতে যাবে না। অমুসুদ্দেক সেহের, এবং যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। এই 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। প্রিয় মুসল্লি, আমরা বুঝতে পারছি যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। স্পষ্ট নবীর ভাষা অনুযায়ী আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে জান্নাতি ব্যক্তি কারা, জাহান্নামে ব্যক্তি কারা। আমরা এই হাদিসগুলোতে থেকে, কোরআনের আয়াত থেকে পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারলাম, পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে
নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, দায়েশ ব্যক্তি জান্নাতে যাবে না, খোটা দানকারী জান্নাতে যাবে না, তারপরে আপনার পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না। অতএব আসুন জান্নাত যাওয়ার আশা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে জান্নাত কীভাবে পাবে এরকম তাদের টেন্ডেন্সি, এইরকম চিন্তা ভাবনা। আর আজকে আমরা জান্নাত কিভাবে পাবো এরকম চিন্তা ভাবনা আমার মনে হয় না যে আমরা করি। মুসলিমে কয়েকজন ব্যক্তি হয়তো আমরা করি, জান্নাত কিভাবে যাব, কি জান্নাত পাবো কিনা এরকম এই নিয়ে চিন্তা ভাবনা করি। ম্যাক্সিমাম ব্যক্তি, ম্যাক্সিমাম লোক আমরা জান্নাত কি জাহান্নাম কি এই জিনিস নিয়ে একটুকু অনুশোচনাও করি না আমরা। অতএব আসুন অনুশোচনা করুন, জান্নাতটা কি, জাহান্নামটা কি, জাহান্নামে কি ভয়ঙ্কর শাস্তি রয়েছে, জান্নাতে কি লাভ রয়েছে, এই ব্যাপারে চিন্তা ভাবনা করুন এবং সেই ব্যাপারে আপনার ঈমান রাখুন, তাহলে আপনি সঠিক পথ পাবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে এই অশ্লীল অপকর্ম, নোংরা অশ্লীল কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে করে এই অপকর্ম থেকে বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি এবং আমাদের সন্তান সন্ততিদেরকে যাতে বাঁচাতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অনেক পাপ হয়েছে, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের উপরে অনাবৃষ্টি আছে, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগাইসাম মারিয়াম মারিয়া, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগাইসাম মারিয়াম মারিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।